গত মাসেই তমলুক শহরের 9 নম্বর ওয়ার্ড এলাকায় উত্তরপ্রদেশের এক দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছিল পুলিশ। সেই ঘটনার পর থেকেই শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক এবং প্রশ্ন উঠতে শুরু করেছিল। তার উপর দুর্গোৎসব যত এগিয়ে আসছে, তমলুক শহরের সাধারণ মানুষের বাজার চলতি, কেনাকাটা, সোনার দোকানের ভিড় এবং ব্যাংকগুলিতে লেনদেনের পরিমাণও দিনে দিনে বেড়ে চলেছে। ফলে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই লক্ষ্যে আগেভাগে উদ্যোগী হয়েছে পুলিশ প্রশাসন। বুধবার সকালে তমলুক মহকুমা অফিস সংলগ্ন একটি বেসরকারি গেস্ট হাউসে পুলিশের পক্ষ থেকে আয়োজিত এক বিশেষ বৈঠকে বসানো হয় ব্যাংকের বিভিন্ন সরকারি ও বেসরকারি শাখার অফিসার, প্রতিনিধি এবং শহরের স্বর্ণ ব্যবসায়ীদের সঙ্গে। বৈঠকে উপস্থিত ছিলেন ডিএসপি শান্তব্রত চন্দ্র, তমলুক মহকুমা পুলিশ আধিকারিক আফজল আরবার, তমলুক থানার আইসি সুভাষ চন্দ্র ঘোষ সহ অন্যান্য কর্তা ব্যক্তিরা। শুধু তাই না, আমাদের যে সিভিল লোক মোটরসাইকেল পার্টি থাকে পুজোর আগে তমলুক শহরের বা তমলুক থানা এলাকায় নিরাপত্তা জোরদার করার জন্য কি উদ্যোগ নেওয়া হলো আজকে? আপনারা সবাই জানেন সামনে দুর্গাপূজা আসছে, আর হয়তো 15-20 দিনের মধ্যে আরো বেশি ভিড় বাজারে বাড়বে। তো এই সময় অনেকেই বাইরে কেনাকাটা করতে যাচ্ছেন এবং ব্যাংক থেকে টাকা তুলতে যাচ্ছেন, জুয়েলারি শপে যাচ্ছেন, গয়না বানাচ্ছেন। তো সবার হাতে পকেটে টাকা থাকছে। এবার এখন কি হয় যে অনেকেই একটু গাফিলতি করে ফেলেন, তখন কেউ হয়তো রেকি করছে, ওনার পিছনে লেগে আছে, দুম করে অ্যাটাক করলো, অ্যাটাক করে ব্যাগটা কেড়ে নিল, বা ওনার উপরে অ্যাটাক করে ওনার যে গয়না আছে গয়নাটা কেড়ে নিল। তো এইসব ইনসিডেন্ট জাস্ট পুজোর আগে আমরা দেখি খুব বেশি বেড়ে যায়। তো আমাদের উদ্দেশ্যটা হচ্ছে লোককে সচেতন করা, যে এই জায়গা থেকে লোকরা কিনতে আসবেন, সোনার দোকানে আসবেন বা ব্যাংকে আসবেন। তো এই জায়গাগুলোতে আমরা যদি অ্যালার্টনেস আরো বাড়াই, সতর্কতা আরো বাড়াই, তাহলে এইরকম ঘটনা আমরা এড়াতে পারি। ব্যাংকের ক্ষেত্রে যেমন হয়, যেটা আমি এখানে মিটিংয়েও বললাম, যে সিসিটিভি আছে কিন্তু সিসিটিভি চলছে কিনা কেউ দেখে না, তো রেকর্ডিং হচ্ছে কিনা, বা ওনাদেরকে এটাও বলা হলো যে এমনি হয়তো ব্যাংকে কেউ ঢুকছে, ঢুকে বেরিয়ে যাচ্ছে, কেন ঢুকেছিল, কি দরকারে ঢুকেছিল, এটা একটু দেখতে হবে। কারণ যারা রেকি করতে আসে দেখবেন ব্যাংকে ঢুকলো, 2-4 মিনিট থাকলো, আবার বেরিয়ে গেলো, ঢুকলো বেরিয়ে গেল। তো পারপাসটা কি আছে, ওই লোকটা কেন বারবার ঢুকছে? তো অ্যাটলিস্ট থানাকে ওনারা জানাবেন যে এইরকম একটা ব্যক্তি ঢুকছে, বেরিয়ে যাচ্ছে, যাতে আমরা আরো স্টেপ ফার্দার নিয়ে ওকে জিজ্ঞাসাবাদ করে দেখতে পারবো যে কি হচ্ছে। কারণ কেউ একদিনে দুম করে এসে চুরি করে যাবে না, ও আগে আসবে, এসে আগে রেকি করবে, দেখবে কি চলছে, কে আছে, কে ঢুকছে, তারপরেও অ্যাকশনে নিবে, তারপরে ও ক্রাইমটা করবে। তো যার ফলে আমাদের আগে থেকে সতর্ক থাকতে হবে, আর এনাদেরকেও সতর্ক রাখতে হবে, আর ইনফরমেশন শেয়ার করতে হবে। যত ইনফরমেশন শেয়ার হবে তত আমরা এরকম ক্রাইম এড়াতে পারবো। এটাই হচ্ছে আজকে প্রশাসনের উদ্যোগে পুজোর আগে সোনা দোকান এবং ব্যাংকে সতর্ক বা আপনাদের সতর্ক থাকার কথা বললো, কি বলবেন এই বিষয়ে? ওনারা বলছেন যে সবাইকে সতর্ক থাকতে হবে, প্রতিটি দোকানে ক্যামেরা লাগাতে হবে, সিসি ক্যামেরা যেন দুদিক থেকে দুটো বাইরে লাগানো থাকে, কোন দিক দিয়ে কে আসছে, কোন দিক দিয়ে কে বেরিয়ে যাচ্ছে, এইটা আগে দেখার খুব দরকার। ঠিক আছে, ওটা হলো। এবারে বলছে যে প্রতিদিন দোকানে ভিজিট করতে যায়। আমি বলছি আমার দোকানে 6 মাস আগে এক ভদ্রমহিলা এসেছিলেন, ম্যাডাম এসে বললেন খাতা করতে হবে। 6 মাস আগে থেকে খাতা করা হয়ে আজ পর্যন্ত পড়ে আছে, একদিনও দোকানে ভিজিট করতে আসেন। হোয়াট ইজ মাই ফল্ট? তমলুক শহরে কি পুলিশ ধরে? পুলিশ ধরে মানে ঘুরে রানিং দেয়, পুলিশ রানিং দেয় এবং সিভিল ড্রেসেও দেয়, আর ড্রেস পরেও দেয়। আপনারা ভিজিটটা একটু বাড়াতে বলছেন? আমি ভিজিট বাড়াতে বলেছি, আর আমি একটা কথাই বলেছিলাম যে আগে 2-4 বছর আগে সন্ধ্যেবেলা 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত 2জন পুলিশ, বন্দুকধারী পুলিশ টহল দিত, বর্ধমান মন্দির থেকে আপনি বাদামতলা পর্যন্ত। ওইটা স্যার আপনারা কেন বন্ধ করে দিলেন না? ওইটা রাখা সম্ভব নয়, সেই জন্যই আমাদের মোবাইল ব্যাংক রাত্রে থাকে, আর দিনের বেলা সিভিল ড্রেসে পুলিশ সবসময় টহল। আজকে মোটামুটি ফলপ্রসূ মিটিং হয়েছে, মোটামুটি মিটিং ঠিক আছে। বলছেন আমাকে আরেকটা কথা বলছিলেন যে কোনো দোকানদার অ্যাডভান্স নিয়ে সোনা দেয়নি, এরকম নজির আমাদের কাছে আছে। তো আমি জিজ্ঞেস করলাম যে স্যার কোন দোকানদার এরকম কেস? না, আপনাকে আমি ফোন নাম্বারটা দিচ্ছি, আপনি আমাকে পরে ফোন করবেন। আপনার নাম? আমার নাম প্রবীর কুমার চন্দ্র, চন্দ্র জুয়েলার্স, জয়েন্ট সেক্রেটারি। সবাই জানে তাই তো কেনে শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার। এখন আপনার এলাকায় আধুনিক ডিজাইনের ফার্নিচার সামগ্রী যা আপনাকে মুগ্ধ করবেই। আপনার বাড়ি কিংবা অফিস মনের মতো করে সাজিয়ে তুলুন শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার দিয়ে।
আমাদের এখানে পেয়ে যাবেন আধুনিক মানের বক্স খাট, ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, কম্পিউটার টেবিল, সোফা ইত্যাদি পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার। আমাদের ঠিকানা ষাঁড়ের পুল, বহিজপেড়িয়া। আমাদের আরো একটি শাখা নিমতৌড়ি কালী মন্দিরের নিকট। বিশদে জানতে ফোন করুন 8167422584 এই নম্বরে।